হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন। আজকে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো অনলি ফর দুটো ডাম্বেল দিয়ে কি করে তোমরা চেস্টের পুরো এক্সারসাইজ করবে। এর আগে তো দেখেছো আমি বারবেল দিয়ে এক্সারসাইজ করেছি, নর্মালি যে বেঞ্চ প্রেস হয়, ইনলাইন হোক ডিক্লাইন হোক। তো সেই রকমভাবে আজকে দুটো ডাম্বেল দিয়ে কী করে তোমরা ফুললি চেস্ট ওয়ার্কআউট করবে। তো দেখো, প্রথমে আমি দুটো ডাম্বেল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের নিজেদের মানে যতটা ওয়েট ক্যারি করতে পারো তার থেকে 2-1 কেজি কম নিয়ে করবে। স্লো রেপিটেশন মারবে, 3টে করে সেট হবে, 12 থেকে 15টা রেপিটেশন করবে। যত পারবে আস্তে আস্তে, আমি প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, যত পারবে একটু আস্তে আস্তে করবে। তাহলে কি হয়, আমাদের যে মাসেলগুলো আছে দারুণ পাম্প হয় এবং কাজও হয়। জোরে মানে একদম খুব স্পিডে মেরে দিলাম, নর্মালি শুধু এক্সারসাইজটাই করা হলো, কিন্তু কাজের কাজ মূলত কিছুই হলো না। তো দেখো, নর্মালি একটা যে সিটিং পজিশনে বসে আমি ফ্ল্যাট বেঞ্চে ব্যায়াম করি, তো তোমরা ওরকম একটা বেঞ্চ নিয়ে নেবে। তো চলো এবার দেখাবো দ্বিতীয় যে এক্সারসাইজটা, মানে যেটাকে আমরা বলি ইনলাইন ডাম্বেল প্রেস। মানে এর আগে যেটা বারবেলে করেছি ওটা তো বারবেল প্রেস, এটা ডাম্বেল প্রেস। যেহেতু ভিডিওতে প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি যে ডাম্বেল দিয়ে কী করে ফুললি চেস্ট ওয়ার্কআউট করবে। এই যে ইনলাইন চেস্ট ওয়ার্কআউট করছি, এটার মূলত কাজ হচ্ছে আমাদের চেস্ট তো 3 ভাগে ভাগ করা যায়, একটা মিডিল চেস্ট, আপার চেস্ট, লোয়ার চেস্ট। তো এই ইনলাইন এক্সারসাইজের মাধ্যমে কি আমাদের যে আপার চেস্টটা থাকে, আপার চেস্টের এক্সারসাইজ হয়। তো তোমরা ভিডিওতে যত দেখো না কেন, নর্মালি যখন একটু তোমরা ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করবে তখন ফিল করতে পারবে যে না, হ্যাঁ এটা একটু উপরের দিকে, বুকের যে উপরের মাংসপেশি আছে সেটাতে কাজ হচ্ছে। আর আগে যেটা করেছি সেটাতে একটু মিডিলের দিকে, এবং এরপরে যেটা করবো ডিক্লাইন, এটাতে নিচের দিকে হবে। তো এগুলো তোমরা মানে প্র্যাকটিক্যালি করলে দারুণ, মানে আমার থেকে আমি যতটা বলে বোঝাতে পারছি না, তো তার থেকে তোমরা নিজের আরো ভালো বুঝতে পারবে। তো দেখো, আমার যে সিটিং ক্যাপাসিটিটা ছিল ভালো করে একটু দেখে নিও, এমন না যে নর্মালি শুধু করার দরকার করে নিলাম। দেখতে থাকো। তো বন্ধুরা, থার্ড যে এক্সারসাইজ দেখাবো এরপরের, তো ওটাকে আমরা বলবো ডিক্লাইন এক্সারসাইজ। মানে যে নর্মালি এই যে বেঞ্চটা উঁচু আছে, তো এর পরের এক্সারসাইজটা কী থাকবে, বেঞ্চটা একটু নিচু করে দেবো। তোমাদের যে নর্মালি জিমে যে এইরকম যে বেঞ্চ থাকে আপ ডাউন, এবং নর্মালি যে সিটিং পজিশনে থাকে, তো এটা একটু ডাউন করে নেবে, এটাকে ডিক্লাইন এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটারও মাহাত্ম্য তো বোঝোই। লোয়ার যে এক্সারসাইজ, মানে একদম আমাদের নিচের পোর্শনের যে বুকটা আছে, মানে যাকে গোদা বাংলায় বলে একদম নিচের বুকের ব্যায়াম করছি। তো এটাতেও সেম 3টে করে সেট করবে, 12 থেকে 15টা রিপিটেশন করবে। দেখবে চেস্টের যে আমরা বলি না যে চেস্ট হচ্ছে না কেন, চেস্টের উপরে চেস্ট পাম্প হচ্ছে না, চেস্ট ফুলছে না, তো যাদের বাড়িতে মানে এরকম রড নেই, তো তারাও বাড়িতেও এই সেম এক্সারসাইজটা করতে পারে দুটো ডাম্বেল নিয়ে, যদি এরকম একটা বেঞ্চ থাকে। নর্মালি হবে এমনি, আমার বাড়িতে এর পরেও দেখিয়ে দেবো যে কী করে বেঞ্চ ছাড়াও বাড়িতে বসেও চেস্টের পুরো ফুললি ওয়ার্কআউট করা যায়। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, প্রথমে জিমে দেখালাম, এরপর দিন বাড়ি দেখাবো। তো নর্মালি তোমরা সবাই জানো যে কর্মক্ষেত্রে থাকি বা বাড়ি থাকি, তো যেখানে যেরকম আমি সুযোগ পাই তো সেখানে সেরকমভাবে ব্যায়াম করি। তো সবার কাছে একটা অনুরোধ, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিও করতে আরও মোটিভেশন হই আমরা, বিশেষ করে। এবং